पाञ्चजन्यं ऋषिकेश देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दद्मो महाशङ्खं भीमकर्मावृकोदरः अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलसहदेवश्च सुगसमणिपुष्पकौ काश्यश्च परमेश्वास शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च सात्वकीश्च पराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वशो पृथिवीपथे सौभद्रश्च महाबाहु शङ्खान् दद्मु पृथक पृथक। অর্থাৎ শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। কুন্তিভোজ মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয়ক নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্ত্বকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয়সমূহের অবিচ্ছেদ্য অংশ। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ বলা হয়েছে। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলা হয়েছে কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রকে সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।